আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় ফটোশপে। আমার এটা হচ্ছে ফটোশপ সিসি ভার্সন। ফটোশপ সিসিতে আপনি এই কাজটা অনেক সহজেই করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে এই যে ছবিটা আমি নিয়ে নিয়েছি, গোলাপ ফুল এবং ব্লারি ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করব। তার আগে আমি একটা কপি তৈরি করি, কন্ট্রোল জে। কন্ট্রোল জে প্রেস করে আমি এর একটা কপি নিয়ে নিলাম। এখন অনেকভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, তার আগে টুলসগুলো সম্পর্কে বলি। এখানে হচ্ছে কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে একটি স্পেসিফিক কালার সিলেক্ট করে ওটাকে রিমুভ করা সম্ভব। আর কুইক সিলেকশন টুল হচ্ছে একটা নির্দিষ্ট স্পেসিফিক এরিয়া সিলেক্ট করে রিমুভ করা সম্ভব। এই দুইটা টুল ইউজ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। এছাড়াও রয়েছে পেন টুল। পেন টুল ইউজ করে এরিয়া সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। এখানে ল্যাসো টুল, পলিগোনাল ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল ইউজ করেও ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। সেক্ষেত্রে অবজেক্টটাকে সিলেক্ট করে নিতে হয়। তো আমি অনেক সহজেই কাজটা করতে পারি ম্যাজিক ওয়ান টুলের দ্বারা। এখানে ক্লিক করলে এই এরিয়াটা হচ্ছে সিলেক্ট হয়ে যাবে। শিফট ক্লিক করে আমি আরও এরিয়া সিলেক্ট করতে পারবো। এই সিলেকশনগুলো শিফট চেপে ধরে করতে হবে। এখন আমি যদি ব্যাক স্পেস প্রেস করি, সিলেক্ট করা ঠিকমতো হয়নি। আচ্ছা, আমার সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যদি ব্যাক স্পেস ক্লিক করি তাহলে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এরপরেও যদি দেখি যে কোনো অংশ রিমুভ করতে বাকি রয়ে গেছে, তাহলে শিফট চেপে ক্লিক করতে হবে ওই এরিয়াটা। আবার ব্যাক স্পেস প্রেস করলে ওই এরিয়াটা মুছে যাবে। তো এইভাবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সম্ভব। তবে এক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা তেমন স্মুথ হয়নি। এটাকে স্মুথ করার জন্য সম্পূর্ণ অবজেক্টটা সিলেক্ট করে নিব কুইক সিলেকশন টুল দিয়ে। সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করব। করার পর এখানে রিফাইন এজ, রিফাইন এজে ক্লিক করে এখানে আমি রেডিয়াস কমাতে বাড়াতে পারি, স্মুথ করে দিতে পারি, ফেদার করে দিতে পারি। এতে করে দেখা যাচ্ছে যে এই গোলাপের চারপাশটা অনেক সুন্দর দেখাচ্ছে, স্মুথ দেখাচ্ছে। কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিলাম। তারপর ওকে। এবার কন্ট্রোল ডি প্রেস করে আমি ডিসিলেক্ট করে দিলাম। তো এই যে দেখা যাচ্ছে এখন গোলাপটার আশেপাশে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। তো এটা হচ্ছে আগে ব্যাকগ্রাউন্ড সহ ছবি, আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর এটা বিফোর অ্যান্ড আফটার।
আপনারাও ফটোশপে ট্রাই করেন, আশা করি কোনো সমস্যা হবে না। পেন টুল দিয়ে করলে ফিনিশিংটা ভালো হয়, তবে কুইক সিলেকশন টুল দিয়ে করলেও সমস্যা নাই। এরপরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে আমাকে জানান, আমি রিপ্লাই দিয়ে আপনাদের প্রশ্ন বা কোনো সমস্যা থাকলে সেটা সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ সাথে থাকার জন্য। আশা করি পরের ভিডিওগুলোতেও আপনাদের সাথে পাবো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।